একদিন রাজপুত্র তার রানী নির্বাচনের জন্য এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করে। প্রথম পর্ব ছিল চিত্র অঙ্কন প্রতিযোগিতা। সবাই মনোযোগ দিয়ে সুন্দর সুন্দর ছবি আঁকছিল, কিন্তু এক মেয়ে করছিল একদম ভিন্ন কিছু। সে তার আঙুল ঠোঁটে ছুঁয়ে নিজের কাগজের ছাপ দেয়। সব পেন্টিং রাজাকে দেখানো হলে সবাই অবাক হয়ে যায়, কারণ সে মেয়েটির কাগজ পুরো ফাঁকা। রাজা রেগে যায়। তিনি বলে, তুমি জানো না ফাঁকা কাগজ দিলে শাস্তি আছে, তবুও কিছু আঁকনি কেন? মেয়েটি শান্তভাবে বলে, আমি তো ছবি এঁকেছিলাম। পরীক্ষকরাও এসে বলে, আমরা তো ওকে কিছু আঁকতে দেখিনি। মেয়েটির মনে হলো কিছু একটা গোলমাল হচ্ছে। সে নিজের কাগজটা দেখে, সত্যি ফাঁকা, কিন্তু সে নিশ্চিত ছিল এটাই তার কাগজ, কারণ এতে তার আঙুলের ছাপ ছিল। তখন রাজপুত্র বলে, যে মেয়ে শাস্তি জানার পরেও এখানে দাঁড়িয়ে আছে সে মিথ্যা বলছে না। মেয়েটি কাগজটা ভালোভাবে দেখে বলে, কেউ আমার রঙে এমন এক পানি মিশিয়ে দিয়েছে যাতে রং মুছে যায়। সবাই চমকে উঠে। মেয়েটি সবার সামনে কাগজের সামনে পানি ঢালে, আর মুহূর্তের মধ্যে কাগজের উপরে এক কালো ফুল ভেসে উঠে। রানী খুব রেগে যায়। তিনি বলে, কালো ফুল তো কারো মৃত্যুর সময় ব্যবহার হয়, তুমি রাজাকে অপমান করছো। মেয়েটি মাথা নিচু করে বলে, এই ফুল রাজার নয়, তার মায়ের স্মৃতির জন্য। পৃথিবীতে অনেক রঙের ফুল আছে, কিন্তু এই কালো ফুলটি বিশেষ। যেমন রাজা মশাইয়ের হৃদয়ে তার মায়ের স্মৃতি বিশেষ। রাজা আবেগে ভেসে যায়। তিনি বলে, এই মেয়েটিকে পরের রাউন্ডে অংশগ্রহণের সুযোগ দাও। দ্বিতীয় পর্ব ছিল ফুল সাজানোর প্রতিযোগিতা। সবাই রঙিন ফুল দিয়ে দারুণ সাজসজ্জা করে, কিন্তু সেই মেয়েটি শুকনো ডাল আর মলিন ফুল সাজায়। সবাই হেসে উঠে, এ তো হেরে গেছে। রাজা জিজ্ঞাসা করে, তুমি শুকনো ফুল কেন বেছেছ? মেয়েটি হেসে বলে, কারণ আমি এগুলোকে এখনই ফুটিয়ে তুলতে পারি। রাজা অবাক হয়, কিভাবে? মেয়েটি তার হাত ফুলের উপর দিয়ে নেয়, আর চোখের সামনে সেগুলো আস্তে আস্তে ফুটে উঠে। পুরো দরবার হতভম্ব হয়ে যায়। রাজপুত্র সেই মেয়েটির দিকে তাকিয়ে রইল, এইবার শুধু কৌতূহল নিয়ে নয়, ভালোবাসার দৃষ্টিতে। রাজা হেসে বলে, এই মেয়েটিকে রাজকীয় স্থান দাও।